এই মার্কেটে সেরা ব্যবসায়ী আমি, মাসে লাখ টাকার উপরে আমার ব্যবসা। রিজিকের মালিক আল্লাহ, আমার জন্য যা বরাদ্দ আছে তা আমার জন্য আসবে ইনশাল্লাহ। গ্রামে চলে যাচ্ছে, আমার আর শহরে থাকা হবে না। আজকেও কোনো কাপড় চোপড় বেচা হলো না। আরে আসরের আজান হয়ে গেল, মালগুলি ভাবেই থাকে। আগে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। বাবলু ভাই, চলেন আসরের নামাজটা পড়ে আসি। এখন আমি নামাজ পড়তে যাব? হ্যাঁ, এখনই তো জামাত শুরু হবে। এই জন্যই তো যাব না। কেন যাবেন না? এখন তো এই মার্কেটে সবাই দোকান বন্ধ করে নামাজে যাবে। এই মুহূর্তে যদি কোনো কাস্টমার আসে আমার দোকানে আসবে, এটা কোনো কথা? আরে হ্যাঁ, বুঝো না, আসর পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এসা, ব্যবসা করবো কখন? সেজন্যই তো নামাজ পড়তে যাবো না। এই নামাজের সময় কি কোনো কাস্টমার আসবেনি? ভাই ওই জ্যাকেটটা দেখান দিনি। দেখাচ্ছি ভাই, বসেন। এই যা, আপনার সাথে কথা বলতে চাই, জামাত শুরু হয়ে গেল। থাকেন, চলে গেলাম। কি মিজান, মুখে হাত দিয়ে বসে আছো যে, কি এত চিন্তা করছো? ওই দেখেন মাল মাটি সব পুড়িয়েই রয়েছে। তোমরা তো বোঝো না, বেচা কিনার কিছু সময় থাকে, সেই সময় তো তোমরা থাকো মসজিদ। তাই বলে ভাই ফরজ নামাজ তো আর বাদ দিতে পারি না। আরে ভাই, 2 একক তো নামাজ না পড়লে কি এমন ক্ষতি হয়? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো আর আল্লাহ জিম্মা থেকে বের হয়ে গেল। আরে ভাই, এসব হাদিস মসজিদের মেম্বারে মানায়। বাবলু ভাইয়ের মনে হয় কোনো সমস্যা হয়েছে, তা না হলে তো সে এতদিন দোকান বন্ধ করে রাখা লোক না। ঠিকই বলেছিস। চল দিন বাবলু ভাইয়ের বাড়ি যাই একটু খোঁজ নিয়ে আসি। ঠিক আছে, চল। ভাই তো এলাকায় তো থাকে নাকি? হ্যাঁ। আরে কি ব্যাপার বাবলু ভাই, এসব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছেন? গ্রামে চলে যাচ্ছে। কেন, কি হয়েছে? হঠাৎ করে তোমাদের ভাবে অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমি তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে হাসপাতালে আসার সময় তখন কিছু ছিনতাইকারীর খপ্পরে পড়ি, আমার জমানো সব অর্থ নিয়ে চলে যায়, আর তোমার ভাবির অপারেশন করা হলো না। চেষ্টা করেও আমি ওকে। আপনার এত টাকা পয়সা, আপনি এত বড় ব্যবসায়ী, আপনার এত ধন সম্পদ, দেখেন আপনার এই বিপদের মুহূর্তে কোনো কিছুই কাজে আসলো না, কারণ আপনি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেছেন।